হ্যালো সবাইকে। আজকে সম্পূর্ণরূপে একটি অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসলাম। এয়ারটেল, জিও, ভোডাফোন 3টি কোম্পানি তাদের রিচার্জ প্ল্যান বাড়ানোর ফলে আমরা প্রত্যেকেই বিএসএনএলের দিকে যেতে চাইছি, বিএসএনএলের সিম নিতে চাইছি, কিন্তু আমরা তো জানি না বিএসএনএল নেটওয়ার্ক ঠিক বর্তমানে কীরকম। আজকে এই ভিডিওটা আমি শ্যুট করছি, এটা 2024-এর শেষের দিকে, অর্থাৎ প্রায় জুলাই মাসের শেষ এবং আগস্ট মাসের শুরু। তো আমি বিভিন্ন জায়গায়, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, অর্থাৎ পশ্চিমবঙ্গটা তো অনেক বড়, সব জায়গা তো সম্ভব না, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার বেশ কয়েকটি জায়গায়, অর্থাৎ তাদের কেন্দ্র যেখানে সবথেকে বেশি জনসংখ্যা থাকে, রেল স্টেশন, সেখানে ঘুরে ঘুরে আমি জানার চেষ্টা করবো বিএসএনএল ঠিক কী পরিস্থিতি আছে। প্রথম আমি শুরু করছি রানাঘাট স্টেশন থেকে। তো দেখতে পাচ্ছেন আমি রানাঘাট স্টেশনে চলে এসেছি। কী পরিস্থিতি আছে দেখুন একবার। তো আমরা এখন এসে পৌঁছেছি রানাঘাট স্টেশন। তো এখান থেকে আমাদের যাত্রার প্রথম পর্ব, সেখান থেকে দেখুন লালগোলা এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে, লালগোলা মেমো রানাঘাট স্টেশন। এখান থেকে আমরা আমাদের প্রথম বিএসএনএল স্পিড টেস্ট করব এবং দেখব কি স্পিড আছে। তো চলুন সরাসরি দেখা যাক। ঠিক যেমনটা আপনারা দেখছেন যে আমি রানাঘাট স্টেশনে এসে স্পিড টেস্ট শুরু করলাম বিএসএনএলের। তো যেমন দেখছেন যে আমার 1 নম্বর সিমে জিও সিম লাগানো আছে, জিও 5G কাজ করছে, এবং 2 নম্বরে বিএসএনএল সিম লাগানো। বাট এখানে রানাঘাটে যেটা বিএসএনএলের 4G কিন্তু কাজ করছে না, বিএসএনএলের 3G নেটওয়ার্ক আসছে। তো স্পিডটা যেটা আসে সেটা দেখুন, আমি speedtest.net অর্থাৎ ওখলাতে আমি স্পিড টেস্ট করছি। নিচে দেখতে পাচ্ছেন যে ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল, এবং তার কি স্পিড আসছে দেখুন, 1 MBPSও কিন্তু আসেনি, এটা বর্তমান পরিস্থিতি। এবং আপলোড স্পিডটা কিন্তু এর থেকে তুলনামূলকভাবে বেশি, 1 MBPSের বেশি। তো এই স্পিডে কি আদৌ ইন্টারনেট চালানো সম্ভব বা ইউটিউব চালানো সম্ভব? তো দেখা যাক, আমি ইউটিউবটা একটু চালিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো দেখুন আমি ইউটিউব অ্যাপটা ওপেন করছি। তো দেখতে পাচ্ছেন অ্যাপটা ওপেন হলো, কিন্তু ভিডিও কিন্তু খুব আসছে না, খুব স্লো কাজ করছে। দেখুন এখনও ভিডিওটি আসেনি। তো ভিডিওটি যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি, অনেকটা স্লো করে ভিডিওটি আসছে, চলছে, একেবারে চলছে না তা নয়। যেমন দেখুন ভিডিওটি আসলো কিন্তু অনেক স্লো রান করছে। দেখুন এটি রানাঘাটের স্পিড টেস্ট। এটা আমি রানাঘাটের স্টেশন, রেল স্টেশন, যেখানে সবথেকে বেশি জনসংখ্যা, সবথেকে বেশি ট্রাফিক কাজ করে। তো সেখান থেকে তো স্বাভাবিকভাবে যে নেট স্লো কাজ করবে, এটা তো আমরা এক্সপেক্টই করি। তো চলুন আমরা পরবর্তী লোকেশানে চলে যাই। তো আমরা এবারে এসে পৌঁছেছি আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টেশন, অর্থাৎ দ্বিতীয় যেখানে আমরা বিএসএনএল স্পিড টেস্ট করব, কল্যাণী রেল স্টেশনে। তো এখানে আমি আপনাদের স্পিড টেস্ট করে দেখাবো যে বর্তমানে কী পরিস্থিতি আছে। এবং দেখতে পাচ্ছেন কল্যাণী স্টেশন, মালগাড়ি দাঁড়িয়ে আছে দুটো, এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন স্টেশন মোটামুটি ফাঁকা আছে। তো কি বর্তমানে বিএসএনএলের কী স্পিড এসে দাঁড়ায় সেটা কল্যাণী স্টেশনে আমি আপনাদেরকে দেখাবো। তো ওয়েট করুন এবং দেখতে থাকুন। এবারে দেখুন আমি যখন স্পিড টেস্টটা স্টার্ট করলাম কল্যাণী রেল স্টেশন বা কল্যাণী জাংশনে এসে, তো রেজাল্ট কি আসে, এটা আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন ছিল যেহেতু। তো দেখে নিন ভারত সঞ্চার নিগম লিমিটেডের নেটওয়ার্কটা ধরে নিয়েছে। এখানেও কিন্তু 4G আমি নেটওয়ার্ক পাইনি, এখানেও বর্তমানে 3G নেটওয়ার্কই আমি পেয়েছি কল্যাণী রেল স্টেশনে। কী স্পিড আসে দেখুন, যেমনটা আমি রানাঘাটের ক্ষেত্রে বলেছিলাম যে এখানেও কিন্তু আমি যেই যেই জায়গাগুলো, মানে প্রত্যেকটা জায়গার রেল স্টেশনে গিয়ে টেস্ট করছি যেখানে ট্রাফিক সব থেকে বেশি থাকে, 3G নেটওয়ার্ক অন্যান্য জায়গায়, প্রত্যেকটি শহরের অন্যান্য জায়গায় যেখানে পাচ্ছে, এর তুলনায় একটু হলেও স্পিড কিন্তু বেশি আসবে। তো দেখুন এখানে ডাউনলোড স্পিড আসলো 1.86, এটা রানাঘাটের থেকে কিন্তু অনেকটা বেশি। আর আমি এই স্পিডে এক্সপেক্ট করি যে ইন্টারনেট সার্ফিং করা বা ইউটিউব চালানো বা ফেসবুক করা, এটি কিন্তু মানে যথেষ্ট ভালোভাবে চলে 1.5-2 MBPS, যেটা আমরা 3Gতে যখন ভোডাফোন এয়ারটেল ছিল সে সময় কিন্তু আমরা দেখেছিলাম। আর আপলোড স্পিডটা কিন্তু এখানে তুলনামূলক অনেকটা কম। তো এই যে আমাদের মোটামুটি রেজাল্টটা আসলো, এবার আমি ইউটিউবটা চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি ইউটিউব অ্যাপটা ওপেন করছি। তো এখানে কেমনভাবে কি আসছে, আমি কোনো ভিডিও স্কিপ করছি না, যেটা একদম রিয়ালিস্টিক, যেটা আপনাদের সামনে আসবে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি, যাতে এই ভিডিওটার মাধ্যমে কি কেমনভাবে কি আসে এটা দেখে আপনারা ডিসাইড করতে পারেন যে আমার এই মুহূর্তে বিএসএনএল সিম নেওয়া উচিত কি উচিত না। আমি মানে আপনাদেরকে এটাই, মানে ভিডিওটা করা আমার কারণ এটাই যে আপনাদেরকে রিয়ালিটিটা জানানো, যে বর্তমানে আমরা বিএসএনএলকে আমরা সাপোর্ট করতে চাইছি, কিন্তু বিএসএনএলের কী পরিস্থিতি আছে, নেওয়া উচিত কি উচিত না। তো দেখুন
মোটামুটি এখানে কিন্তু কল্যাণীতে কিন্তু খুব ভালোভাবে চলছে, রেল স্টেশনেও কিন্তু যথেষ্ট ভালোভাবে চলছে। ইউটিউবের ভিডিও প্লে হচ্ছে, আমি এনসিএসের একটা ভিডিও প্লে করছি, দেখুন একটা মিউজিক। এটা একটু সামান্য বাফারিং করছে, বাট চলা শুরু হয়ে যাবে কিন্তু এখন। এটা আমি এক্সপেক্ট করেছি, দেখুন এক্সপেক্টও করেছিলাম এবং যথারীতি এটা চলাও শুরু হয়ে গেছে। এটা নন কপিরাইট মিউজিক, এই জন্য কিন্তু আমি এগুলো নর্মাল ভিডিও আমি চালাতে পারবো না। দেখলেন, এবার চলুন পরের ডেস্টিনেশন। তাহলে এইবারে আমরা এসে পৌঁছেছি নৈহাটি জাংশন, আমাদের যাত্রাপথের পরবর্তী ডেস্টিনেশন। তো নৈহাটি জাংশনে দেখবো আমরা আমাদের বিএসএনএল 4G কী স্পিড আসে, একবার প্ল্যাটফর্মটি ঘুরে দেখে নিন। তো তারপরে স্পিড টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে বিএসএনএল 3G 4G 2G কীরকম নেটওয়ার্ক আসে এবং কেমন স্পিড আসে। তো সেটি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি একবার। দেখুন, নৈহাটি জংশনে এসে আমি স্পিড টেস্ট করেছি, স্পিড টেস্টের রেজাল্টটা কী আসে। এখানেও কিন্তু 4G নেটওয়ার্ক কাজ করেনি, বা আমার ফোনে কিন্তু 4G নেটওয়ার্ক আসেনি বিএসএনএলের। এখানেও এখনও 4G লঞ্চ হয়নি, 3G কাজ করছে। কিন্তু দেখুন এখানে স্পিডটা কিন্তু অনেকটা বেশি, রানাঘাট বা কল্যাণীর তুলনায় অনেকটা বেশি নেটওয়ার্ক এখানে পেয়েছি, মানে অনেকটা বেশি স্পিড আমি পেয়েছি। তো স্পিডটা আপনাদের সামনেই রয়েছে, দেখতে পাচ্ছেন, ওপরে 3G রয়েছে H+, এবং স্পিডটা কী আসছে দেখুন, এখানে 1.98, মোটামুটি 2 Mbps-এর কাছাকাছি স্পিড রয়েছে। এবং আপলোড স্পিডটাও দেখুন কতটা আসছে, 0.7072, মোটামুটি এরকম স্পিড এখানে আসছে। অর্থাৎ প্রায় আমি 1 Mbps-এর কাছাকাছি আপলোড স্পিড বলতে পারি। এই স্পিডেও কিন্তু ইউটিউব বলুন বা ফেসবুক বলুন চালানো যথেষ্ট ভালোভাবে সম্ভব, যেটা আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। দেখুন আমি ইউটিউবটা আবার ওপেন করবো আগেরগুলোর মতোই। তো আমি ইউটিউব অ্যাপটা ওপেন করছি, আমি কোনো ভিডিও স্কিপ করব না, যেটা আসে সেটাই দেখবো, যে আপনাদের রিয়ালিটিটা আমি বোঝানোর চেষ্টা করছি। তো দেখুন ইউটিউবে এবার ভিডিওগুলো আসা শুরু হবে আস্তে আস্তে। দেখুন ভিডিও চলে এসছে, দেখতে পাচ্ছেন ভিডিওগুলো মোটামুটি আসছে, এবং এটা ভিডিওটা প্লেও হয়ে যাবে। অর্থাৎ এখানেও আমি 3G-তে যথেষ্ট ভালোভাবে চালানো সম্ভব আমার পক্ষে। এবার আমি এখান থেকে বেরিয়ে পড়ব, দেখতে পাচ্ছেন যাচ্ছি টেস্ট করার জন্য। তো যখন আমি ছেড়ে পরবর্তী ডেস্টিনেশনে ব্যারাকপুরের দিকে আমি যাচ্ছি, এখানে ট্রেনের স্পিড কেমন বলতা পার করছিল সেই সময় একটু ছোট ভিডিও। এবার দেখুন আপনারা, পরবর্তী ডেস্টিনেশন ব্যারাকপুরে এসে আমি পৌঁছেছি। তো ব্যারাকপুরে মুষলধারায় বৃষ্টি চলছে, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি চলছে। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আমি স্পিড টেস্টটা করার চেষ্টা করছি, যে অ্যাকচুয়াল ব্যারাকপুরে কেমন কী স্পিড আছে। এটিই ছিল আমাদের আজকের ভিডিওর, অর্থাৎ অন্তিম ডেস্টিনেশন আমাদের। 4টে গন্তব্যস্থানের মধ্যে ব্যারাকপুর ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন, এবং ব্যারাকপুরে কেমন কী স্পিড আসে সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন স্পিড টেস্ট স্টার্ট করলাম, ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল। এখানেও কিন্তু আমি 4G পাইনি। তাহলে মোটামুটির মধ্যে কি বুঝতে পারলাম, কোথাও কিন্তু আমরা 4G পাইনি। এখানেও 3G পাচ্ছি, 3G স্পিডটা মোটামুটি দেখুন 1 Mbps-এর আশেপাশে আমি পেয়েছি, যেটা আমি এক্সপেক্ট করেছিলাম। 3G-তে এরকমই নেটওয়ার্ক আসে, বা এর থেকে একটু সামান্য বেশি আসে। একটা জিনিস আমি আপনাদের বলে রাখতে চাই, যে 3G-তে কিন্তু আমি যেই জায়গাগুলো টেস্ট করেছি প্রত্যেকটি রেল স্টেশন, এখান থেকে এর বাইরে অর্থাৎ সিটির ভেতরে এর থেকে কিন্তু বেশি স্পিড আসবে, কারণ এই রেল স্টেশনে সবাই ইউজ করছে একসাথে। কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু সেটা হবে না, আপনারা এর থেকে বেটার নেটওয়ার্ক পাবেন। এবং যেটি আমি একটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে আমি দিয়ে রাখতে চাই, যেটা আমি জানতে পারলাম, যে নভেম্বর অর্থাৎ অক্টোবর কি নভেম্বরে নাগাদ বিভিন্ন জায়গায় বিএসএনএলের এই 4G-টা লঞ্চ হয়ে যাবে সারা দেশব্যাপী। এবং রানাঘাটের ক্ষেত্রে বিশেষ করে আমি রানাঘাট অফিস থেকে যেটা জানতে পারলাম, যে রানাঘাটে কিন্তু অগস্ট বা সেপ্টেম্বর নাগাদ বিএসএনএল 4G লঞ্চ হয়ে যাবে। দেখুন আপনাদের সামনে আমি স্পিড টেস্ট এবং ইউটিউব চালিয়ে দেখাচ্ছি, যে এখানেও কিন্তু চলছে, খুব ভালোভাবেই চলছে। অর্থাৎ আমরা 3G-তে যেটুকু এক্সপেক্ট করতে পারি সেরকমভাবে চলছে। তো এই ছিল আজকের ভিডিওটি, কেমন লাগলো কমেন্ট